তো সিনেমার শুরুতেই আমাদের একটা ভয়েস জানায় অমর জীবেরা স্বর্গে থাকে আর ড্রাগনরা সমুদ্রে এবং রাক্ষস আর মানুষরা একসাথে পৃথিবীতেই থাকে। তো পরের সিনে আমরা দেখতে পাই একটা ম্যাজিক্যাল স্টোনের মধ্যে থেকে বেবি মাঙ্কি জন্ম নেয় এবং এই মাঙ্কিটা খুবই পাওয়ারফুল ছিল। সে নিজের অজান্তেই তার লেজার পাওয়ারটাকে ডিসকভার করে এবং তার এই লেজার পাওয়ার স্বর্গের রাজা জেড এম্পাররের কাছেও পৌঁছে যায়। রাজা এটাতে খুবই বিরক্ত হয় এবং সে তার লোকেদের মাঙ্কিটিকে মারার আদেশ দেয়। তখনই এখানে লর্ড বুদ্ধা প্রকট হয় এবং সে রাজাকে বলে এই মাঙ্কিটি একটা মহৎ উদ্দেশ্যে জন্ম নিয়েছে। তো পরের সিনে আমরা দেখতে পাই বেবি মাঙ্কিটি পাহাড় থেকে নেমে জঙ্গলের মধ্যে যায়, যেখানে সে আরো অন্যান্য মাঙ্কিদের দেখতে পায় এবং নিজের অভ্যাস মতোই সে তাদের সাথে মেশার চেষ্টা করে, কিন্তু তারা তাকে দূরে ঠেলে দেয়। এরপর মাঙ্কিটি লক্ষ্য করে একটা বৃদ্ধ মাঙ্কি কিছু বাচ্চাদের উপদেশ দিচ্ছিল। এই বৃদ্ধ মাঙ্কিটি বাচ্চাদের বলে তোমাদের সানলাইট থেকে দূরে থাকতে হবে এবং সে বেবি মাঙ্কি কিংকে উদ্দেশ্য করে বলে আমরা এই দুনিয়ার মধ্যে ছোট্ট কাঁকড়ের সমান, এই দুনিয়াটি অনেক বড়। এখানে মাঙ্কি কিং এর একটা ভুলের জন্য সকলের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায় এবং এই ফাইট করতে করতে তারা রৌদ্রে চলে আসে। তখন বৃদ্ধ মাঙ্কিটি সকলকে তাড়াতাড়ি ফিরে আসতে বলে, কিন্তু যখন বাচ্চাগুলি দেখে রোদে থাকলেও তাদের কিছুই হচ্ছে না, তখন তারা সেইখানেই দাঁড়িয়ে থাকে। হঠাৎই পাশে থাকা ঝর্ণা থেকে একটা রাক্ষস বেরিয়ে আসে আর সে এখান থেকে একটা বানরকে তুলে নিয়ে যায়। তখন বৃদ্ধ বানরটি সকলকে বলে এই বেবি মাঙ্কি কিং এর জন্যই সবকিছু হয়েছে, এই জন্য তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক। তো সকলেই তার কথা মতো বেবি মাঙ্কি কিংকে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই বেবি মাঙ্কি কিং সেই পাহাড়ের উপরে রাক্ষসটাকে হারানোর জন্য ট্রেনিং শুরু করে এবং এভাবেই দেখতে দেখতে সে অনেক বড় হয়ে যায়। হঠাৎই মাঙ্কি কিং এটা লক্ষ্য করে যে সেই রাক্ষসটা আবার জঙ্গলের দিকেই আসছে। তখন সে জঙ্গল গিয়ে সকলকে সাবধান করে এবং তার উপরে আক্রমণ করার জন্য তৈরি হয়ে যায়। যখন এই রাক্ষসটা জঙ্গলে আসে তখন মাঙ্কি কিং তার উপরে অ্যাটাক শুরু করে দেয়, কিন্তু এই সামান্য অ্যাটাকে তার কিছুই হয় না। সেই রাক্ষসটি আবার একটা বেবি মাঙ্কিকে তুলে নিয়ে চলে যায়। মাঙ্কি কিং সকলকে বলে যে তোমরা আমার সাথ দাও, আমরা একসাথে রাক্ষসটাকে হারাতে পারবো। বৃদ্ধ মাঙ্কিটি মাঙ্কি কিং এর কথাই বিশ্বাস করে না আর সে বলে তোমার কাছে কোনো পাওয়ারফুল হাতিয়ার নেই, এই জন্য তুমি তার কিছুই করতে পারবে না। এই বৃদ্ধ মাঙ্কিটার কাছে মাঙ্কি কিং জানতে পারে যে সমুদ্রের নিচে ড্রাগন কিং এর একটা ম্যাজিক্যাল স্টিক আছে, যদি তুমি সেটা নিয়ে আসতে পারো তবে কিছু হয়। এই কথা শুনে মাঙ্কি কিং কোনো কিছু না ভেবে সেই স্টিকটি আনার জন্য সমুদ্রে লাফ দিয়ে দেয়। পরের সিনে আমরা ড্রাগন কিংকে দেখতে পাই যে সকলকে জানায় শক্তিশালী হওয়ার পর সে এই পুরো দুনিয়ায় রাজ করবে, শুধু সমুদ্রে নয় মাটির উপরে প্রাণীদেরও উপরে সে রাজত্ব করবে। অন্যদিকে মাঙ্কি কিংও স্টিকটার কাছে চলে এসেছিল এবং এখানে এসে সে জানতে পারে যে হাজার হাজার বছর ধরে এই স্টিকটি তার জন্যই ওয়েট করছে। এই কথা জেনে মাঙ্কি কিং অনেক খুশি হয়ে যায় এবং সে এই ম্যাজিক্যাল স্টিকটি নিয়ে সমুদ্রের উপরে চলে আসে। এবার ম্যাজিক্যাল স্টিকটি চুরি হয়ে যাওয়ার জন্য সমুদ্রের রাজা ড্রাগন কিং জেড এম্পাররের কাছে মাঙ্কি কিং এর ব্যাপারে অভিযোগ করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। জেড এম্পারর তাকে বলে তোমাকে নিজেকেই তোমার স্টিক ফিরিয়ে নিয়ে আসতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই মাঙ্কি কিং সেই স্টিকটি পাওয়ার পর রাক্ষসটাকে মারতে এসেছিল। প্রথম দিকে মাঙ্কি কিং হারতে থাকে কারণ সে স্টিকটির ইউজ জানতো না, কিন্তু যখন সেটা ইউজ করতে শিখে যায় তখন সে খুব সহজেই রাক্ষসটাকে হারিয়ে ফেলে এবং তাকে এত জোরে পাঞ্চ করে যে সে জেড এম্পাররের কাছে পৌঁছে যায়। এবার রাক্ষসটাকে হারানোর জন্য সকলেই মাঙ্কি কিং এর জয় জয়কার করছিল, সকলেই তাকে নিজেদের রাজা বলে মেনে নিয়েছিল। তখন এখানে সেই বৃদ্ধ মাঙ্কিটি আসে, সে মাঙ্কি কিংকে বলে তুমি কখনোই আমাদের মধ্যে একজন হতে পারবে না, আর এই ম্যাজিক্যাল স্টিক তো কোনো অমর জীবকেই ব্যবহার করা উচিত। এ কথা শুনে মাঙ্কি কিং এর মাথায় আইডিয়া আসে যে তাকেও অমর হতে হবে এবং স্বর্গে গিয়ে থাকতে হবে, যেহেতু সে এখন তাদের রাজা হয়ে গেছে। বৃদ্ধ মাঙ্কিটি বলে এটা এত সহজ নয়, তোমাকে 100টা রাক্ষসকে মারতে হবে, তারপর স্বর্গবাসীদের নজর তোমার উপর পড়বে। এটা জেনে মাঙ্কি কিং আরো খুশি হয়ে যায় এবং সে এরপর তার মিশনে বেরিয়ে পড়ে। 99টা রাক্ষসকে মারার পর সে একটা গ্রামে পৌঁছায় যেখানে রেড গার্ল নামের একটা চুড়েল থাকতো। এখানে মাঙ্কি কিং একটা শপে যায় এবং গ্রামের লোকজনকে জানায় আমি রেড গার্লকে হারাতে এসেছি। গ্রামের লোকজন তার কথাই বিশ্বাস করে না। তখনই এখানে লিনা নামের একটা মেয়ে আসে এবং সে সকলকে জানায় মাঙ্কি কিং আগেও অনেক রাক্ষসকে হারিয়েছে, এই জন্যই আমি তার অনেক বড় ফ্যান। এবার এই মেয়েটার কথাও কেউ বিশ্বাস করে না, কিন্তু তারা ভাবে যে রেড গার্ল মাঙ্কি কিংকে খেয়ে তাদের ছেড়ে দিতেও পারে। এছাড়া যদি মাঙ্কি কিং রেড গার্লকে হারাতে পারে তাহলে তাদেরই ভালো। এই জন্য অবশেষে রেড গার্লের সাথে লড়াই করার জন্য সম্মতি দেয়। মাঙ্কি কিং তাদের জানায় যে এর জন্য তার কিছু শর্ত আছে। রেড গার্লকে হারানোর পর তাকে মেডেল দিয়ে সম্মানিত করতে হবে এবং তার জন্য একটা বড় অনুষ্ঠান রাখতে হবে। মাঙ্কি কিং ভাবছিল যে এই রাক্ষসটাকে মারার পর স্বর্গের জীব তাকে নিতে আসবে। গ্রামবাসীরা মাঙ্কি কিং এর এই শর্তে রাজি হয়ে যায়। তো এরপর রেড গার্ল আর মাঙ্কি কিং এর মধ্যে একটা লড়াই স্টার্ট হয়, যেখানে মাঙ্কি কিং রেড গার্লকে বলে যদি তুমি আমার স্টিকটাকে 10 সেকেন্ডের জন্য ধরে থাকতে পারো তাহলে এটা আমি তোমাকে দিয়ে দেব।
রেড গার্ল একথায় রাজি হয়ে যায়, কিন্তু এর মধ্যে মাঙ্কি কিং এর একটা প্ল্যান ছিল। সে চালাকি করে রেড গার্লকে মাটির নিচে পুঁতে দেয়। অবশেষে রেড গার্লকে হারাতে পারলেও তাদের লড়াইয়ে গ্রামের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তবুও তার শর্ত অনুযায়ী সকলে একটা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের পর মাঙ্কি কিং স্বর্গ থেকে আসা লোকের জন্য অপেক্ষা করতে থাকে, এবং অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তার জন্য স্বর্গ থেকে কেউই আসে না। কিন্তু এখানে সমুদ্রের রাজা ড্রাগন কিং চলে আসে, আর সে মাঙ্কি কিং এর কাছে তার স্টিকটা ফেরত চায়। মাঙ্কি কিং তাকে পরিষ্কার বারণ করে দেয় যে সে কোনো মতেই স্টিকটা তাকে দেবে না। তারা যখন এইসব কথা বলতে বিজি ছিল, তখন ড্রাগন কিং এর দুজন লোক স্টিকটাকে চুরি করে নেয়। এরপর মাঙ্কি কিং তাদের পিছনে যায় এবং ড্রাগন কিং সহ তাদের দুজনকেই অনেক মারে। সবশেষে তাদের নদীতে ফেলে দেয়। এই ফাইটের সময় লিনা ও মাঙ্কি কিংকে হেল্প করছিল। পরের দিন আমরা দেখতে পাই মাঙ্কি কিং একটা কবরস্থানের কাছে যাচ্ছিল। তার প্ল্যান ছিল সে নরকে গিয়ে মৃত্যুর খাতা থেকে তার নামটি কেটে আসবে। যদি মৃত্যুর খাতায় তার নামই না থাকে, তাহলে সে কোনোদিনই মারা যাবে না। এর মানে সে অমর হয়ে যাবে। তখনই এখানে লিনাও চলে আসে, আর সে মাঙ্কি কিং এর কাছে রিকোয়েস্ট করে তাকে যেন তার অ্যাসিস্ট্যান্ট করে নেওয়া হয়। মাঙ্কি কিং তাকে কোনো মতেই নিজের কাছে রাখতে চাইছিল না, কিন্তু যেহেতু সে পড়তে জানতো না, এই জন্য স্টিকের কথা অনুযায়ী শেষমেশ তাকে লিনাকে নিজের সাথে রাখতে হয়। এরপর তারা দুজনে নরকে চলে আসে। এখানে আমরা নরকের রাজাকে দেখতে পাই, যে পাপ পুণ্যের হিসাব করছিল। এখানে একটা মহিলা তার জীবন্ত মুরগিকে নিয়ে চলে এসেছিল, এবং এখানে খুব স্ট্রিক্ট ভাবে এটা নিষেধ ছিল যে কোনো জীবন্ত প্রাণী যেন এখানে না আসে। মাঙ্কি কিং সেই মুরগিটাকে মেরে দেয়, এবং এই জন্য সেই মুরগি এবং আত্মাটার পাশ পেতে কোনো অসুবিধা হয় না। এরপর যখন মাঙ্কি কিং এর সময় আসে, তখন নরকের রাজা মাঙ্কি কিংকে পাস দিতে চায় না, কারণ সে জীবন্ত ছিল। এখানে মাঙ্কি কিং লিনাকে ফাঁসিয়ে দেয়, এবং সে সকলকে জানায় লিনাও জীবন্ত। তখন সকলের ধ্যান লিনার উপরে চলে আসে, এবং এই ফাঁকে মাঙ্কি কিং এখান থেকে চলে যায়। অবশেষে লিনা সকলকে এটা বোঝাতে সফল হয়ে যায় সে আজকেই একটা দুর্ঘটনায় মারা গেছে, এবং নরকের রাজা তাকে পাশও দিয়ে দেয়। এরপর যখন সে নরকে প্রবেশ করে, তখন সে সেখানে মাঙ্কি কিংকেও দেখতে পায়। সে মাঙ্কি কিং এর উপর খুবই রেগেছিল, কারণ মাঙ্কি কিং তাকে নরকের রাজার কাছে আটকে দিয়ে চলে এসেছিল। এখানে মাঙ্কি কিং লিনাকে তাড়াতাড়ি কাজ শুরু করতে বলে। তখনই এখানে নরকের রাজাও চলে আসে। সে এখানে মাঙ্কি কিংকে আটকাতে এসেছিল। এরপর তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যে মাঙ্কি কিং নরকের রাজাকে খুব মারে, এবং অবশেষে মাঙ্কি কিং মৃত্যুর খাতা থেকে তার নামটিকেও কেটে দেয়। এবার কোনো উপায় না দেখে নরকের রাজা জেড এম্পাররকে কল করে এবং তার কাছে সাহায্যের আবেদন করে। মাঙ্কি কিং নরকের রাজাকে সরিয়ে নিজেই জেড এম্পাররের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, এখন থেকে আমি স্বর্গে এসে থাকবো, কারণ আমি অমর হয়ে গেছি। জেড এম্পারর তাকে জানায়, তুমি শুধু অর্ধেক অমর হয়েছ। তুমি বৃদ্ধ হয়ে মরবে না, কিন্তু তোমাকে যুদ্ধে মারা যেতে পারে। তখন পাশ থেকে নরকের রাজা বলে, তুমি পুরোপুরি অমর হতে পারো। এখানে একটা প্রাচীন বই রয়েছে যেটাতে অমর হওয়ার সিক্রেট লেখা আছে। এবার নরকের রাজা এইসব কথাগুলো ভুল করে বলে ফেলেছিল, কিন্তু মাঙ্কি কিং এটা জেনে খুবই খুশি হয়ে যায়। তখন জেড এম্পারর রেগে গিয়ে নরকের রাজাকে বলে, যেভাবেই হোক মাঙ্কি কিংকে আটকাও। এরপর নরকের রাজা মাঙ্কি কিংকে আটকানোর পুরো চেষ্টা করে, কিন্তু অবশেষে সে কিছুই করতে পারে না। মাঙ্কি কিং সেই বইটা নিয়ে নরক থেকে বাইরে চলে আসে। এই বইটির মধ্যে ম্যাজিক্যাল ফ্রুটের কথা লেখা ছিল। এর সাথেই এই বইয়ের মধ্যে সেই ম্যাজিক্যাল ফ্রুটটি কোথায় পাওয়া যাবে তার নকশাও দেওয়া ছিল। মাঙ্কি কিং লিনাকে বলে, ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দাও। তো এরপর যখন লিনা একা ছিল, তখন সে একটা সিরামের সাহায্যে ড্রাগন কিংকে এখানে ডাকে, আর মাঙ্কি কিং এর অমর হওয়ার সিক্রেট তার কাছে বলে দেয়। আসলে অনেক আগে থেকেই লিনা ড্রাগন কিং এর জন্য কাজ করছিল। ম্যাজিক্যাল স্টিকটির বদলে সে লিনাদের গ্রামে বৃষ্টি করাবে, কারণ সেখানে খরায় সবকিছু শেষ হয়ে যাচ্ছিল। ড্রাগন কিং লিনাকে বলে, তুমি মাঙ্কি কিংকে আমার বলা ঠিকানায় নিয়ে এসো, বাকি আমি দেখে নেব। তো পরের সিনে আমরা দেখতে পাই লিনার কথা অনুযায়ী মাঙ্কি কিং সেই লোকেশনে যেতে শুরু করে। রাস্তায় যেতে যেতে মাঙ্কি কিং আর লিনা দুজনে আলাদা হয়ে যায়। লিনা খুবই বিপদের মধ্যে ছিল, তখন মাঙ্কি কিং তাকে খুঁজে তার জীবন বাঁচায়। অন্যদিকে আমরা ড্রাগন কিংকে দেখতে পাই যে তার দুজন সাগরেদকে কি করতে হবে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। তার প্ল্যান ছিল সে মাঙ্কি কিংকে কিছু নেশাযুক্ত ফল খাওয়াবে, এবং তারপর তার কাছ থেকে স্টিকটি কেড়ে নেবে। তো এখানে মাঙ্কি কিং এ আসার পর মাঙ্কি কিং এর সাথে ড্রাগন কিং এর সেই দুজন সাগরেদও ফলগুলি খেয়ে নেয়, যেই কারণে তারা সকলেই নেশাগ্রস্ত হয়ে যায়। এরপর যখন ড্রাগন কিং এখানে আসে, তখন মাঙ্কি কিং তাকেও এই ফলগুলি খাইয়ে দেয়, যার পর তারা তিনজনে নেশাগ্রস্ত হয়ে এখান থেকে চলে যায়। এবার ঘোর কাটার পর মাঙ্কি কিং লিনাকে আবার একবার বইটা দেখতে বলে, এবং এখানে তারা জানতে পারে স্বর্গের রাজের স্ত্রী তার কিচেনে অমৃত তৈরি করে। এটা জানার পর তারা দুজনেই স্বর্গে চলে আসে।
এরপর তারা রানীর কিচেনে যায়, যেখানে একটা অদ্ভুত গ্যাসের জন্য মাঙ্কি কিং এর এজ কমে যায় এবং সে একটা ছোট মাঙ্কিতে পরিবর্তন হয়ে যায়। ছোট মাঙ্কিতে পরিবর্তন হওয়ার জন্য সে দুষ্টুমি করতে থাকে এবং এই দুষ্টুমি করতে করতে সে একটা জারের মধ্যে বন্ধ হয়ে যায়। এবার এটা লিনার জন্য একটা খুব ভালো সুযোগ ছিল যে এখান থেকে মাঙ্কি কিং এর স্টিকটি নিয়ে চলে যাওয়ার, কিন্তু সে এমনটা করতে পারে না এবং সবশেষে সে মাঙ্কি কিংকে মুক্ত করে দেয় এবং মুক্ত হওয়ার পর আবার সেই কেমিক্যালটার জন্য মাঙ্কি কিং আবার আগের মতো হয়ে যায়। তখনই এখানে রানীও চলে আসে। রানী তার কিচেনের এই অবস্থা দেখে মাঙ্কি কিং এর উপর অ্যাটাক করে দেয়। এই লড়াইয়ের সাথে সাথে মাঙ্কি কিং লিনাকে অমৃত বানানোর যাবতীয় সরঞ্জাম দিচ্ছিল এবং এই লড়াই চলাকালীন সে অমৃতও বানিয়ে ফেলে। কিন্তু যখন মাঙ্কি কিং অমৃত খেতে যাবে তখন রানীর একটা অ্যাটাকের জন্য সে অমৃত খেতে পারে না। এরপর রানীর একটা অ্যাটাকে মাঙ্কি কিং অনেক দূরে চলে যায়। রানী লিনাকে বলে, তুমি এখান থেকে স্টিকটি নিয়ে চলে যাও, এটাকে দিয়ে তুমি তোমার গ্রামকে বাঁচাতে পারবে। মাঙ্কি কিং এর ফিরে আসার পর রানী তার উপর আবার অ্যাটাক শুরু করে দেয়। লিনা মাঙ্কি কিং এর এই অবস্থা দেখতে পারছিল না, এই জন্য সে মাঙ্কি কিংকে তার স্টিকটি দিয়ে দেয় এবং এই স্টিকের শেষে কিছু অমৃত লেগেছিল, যার কারণে এবার সাকসেসফুলি মাঙ্কি কিং অমর হয়ে গিয়েছিল। এবার মাঙ্কি কিং এর এই পাওয়ার দেখে স্বর্গের রানীও অবাক হয়ে যায়। সে এখন এত রেগেছিল যে সে রানীকে মারতে চাইছিল। এবার এইসবকে আটকাতে লিনা একটা ম্যাজিক্যাল ফল খেয়ে নিজেকে টেলিপোর্ট করে নেয়। তখন না চাইতেও মাঙ্কি কিংকে তাকে বাঁচাতে যেতে হয় এবং সবশেষে মাঙ্কি কিং তাকে বাঁচিয়ে ফেলে। এখানে স্টিকটি নেওয়ার জন্য লিনা একটা প্ল্যান করে। সে মাঙ্কি কিং এর কাছে জানতে চায় সে কতক্ষণ জলের মধ্যে শ্বাস না নিয়ে থাকতে পারে। এবার এটা চেক করার জন্য মাঙ্কি কিং তার স্টিকটাকে বাইরে রেখে জলের তলায় চলে যায়। এরপর লিনা ম্যাজিক্যাল স্টিকটি ড্রাগন কিং এর সেই লোকেদেরকে দিয়ে দেয়। যখন মাঙ্কি কিং জল থেকে বাইরে আসে তখন সে লিনার কাছে তার স্টিকটির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন লিনা তাকে সব সত্যি কথা বলে দেয়। এই সব কিছু জেনে মাঙ্কি কিং তো অনেক বেশি রেগে যায় এবং তার স্টিকটি নেওয়ার জন্য সে ড্রাগন কিং এর কাছে যেতে শুরু করে। অন্যদিকে আমরা ড্রাগন কিংকে দেখতে পাই যে সমুদ্রের সকল জীবকে নিয়ে একটা পার্টি দিচ্ছিল, কারণ আজকে তার স্বপ্ন পূরণ হতো। এরপর সে ম্যাজিক্যাল স্টিকটির পাওয়ার ইউজ করে একটা বড় ড্রাগনে পরিবর্তন হয়ে যায় এবং সমুদ্রের পাশে গ্রামের উপরে অ্যাটাক করতে শুরু করে। তখন এখানে মাঙ্কি কিংও চলে আসে এবং তাদের দুজনের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। মাঙ্কি কিং তাকে কোনো মতেই হারাতে পারছিল না, কারণ ড্রাগন কিং এর কাছে ম্যাজিক্যাল স্টিকের পাওয়ার ছিল। যখন মাঙ্কি কিং হেরে যাচ্ছিল তখন লিনা ড্রাগন কিংকে বলে, তুমি মাঙ্কি কিং এর উপর লাইটনিং দিয়ে অ্যাটাক করো, তাহলে সে অনেক বেশি দুর্বল হয়ে যাবে। আসলে এইসব লিনার প্ল্যান ছিল, কারণ সে জানতো যে লাইটনিং মাঙ্কি কিং এর কমজোরি নয়, তার শক্তি। এরপর যখন লিনার কথা মতো ড্রাগন কিং মাঙ্কি কিং এর উপর অ্যাটাক করে তখন সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। এরপর সমুদ্রের গভীরে সে তার স্টিকটাকেও খুঁজে পায়। ড্রাগন কিং এই ম্যাজিক্যাল স্টিকটিকে তার প্রাসাদের মধ্যে রেখেছিল। এরপর আবার ড্রাগন কিং এবং মাঙ্কি কিং এর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এইবারে মাঙ্কি কিং আরো বেশি পাওয়ারফুল ছিল, যে কারণে খুব সহজেই সে ড্রাগন কিংকে হারিয়ে দেয়। অবশেষে ড্রাগন কিং এখান থেকে পালাতে বাধ্য হয়। এবার এই লড়াইয়ের মধ্যে মাঙ্কি কিং এর পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং সে তার নিজের পাওয়ারকে কন্ট্রোল করতে পারছিল না, যেই কারণে সে গ্রামবাসীদের উপরেও অ্যাটাক করছিল। লিনা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে গ্রামবাসীদের উপরেই অ্যাটাক করছে। মাঙ্কি কিং এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল সে এখন ভাবছিল স্বর্গের রাজাকে হারিয়ে সে স্বর্গের উপরে রাজ করবে, যেই কারণে সে স্বর্গেও অ্যাটাক করে দেয়। তখন স্বর্গ থেকে স্বর্গের রাজা, রানী এবং নরকের রাজা তারা তিনজনে একসাথে আসে মাঙ্কি কিংকে হারানোর জন্য, কিন্তু তারা কিছুই করতে পারে না। মাঙ্কি কিং তাদেরকে একটা আঘাতেই হারিয়ে দেয়। এরপর এখানে বুদ্ধা প্রকট হয় এবং সে লিনাকে বলে, মাঙ্কি কিংকে সঠিক রাস্তা দেখাও। এরপর লিনা বুদ্ধার ভিতরে চলে যায় এবং সে বুদ্ধার ভিতর থেকে মাঙ্কি কিংকে এই সব কিছু থামাতে বলে। সে মাঙ্কি কিংকে বলে, যদি তুমি আমার হাত থেকে বেরোতে পারো তাহলে আমি তোমাকে স্বর্গের রাজা বানিয়ে দেব, কিন্তু যদি তুমি এটা না করতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। মাঙ্কি কিং তার এই শর্তে রাজি হয়ে যায়। সে বুদ্ধার হাত থেকে উড়ে ইউনিভার্সের অন্য প্রান্তে চলে যায় এবং সেখানে প্রমাণস্বরূপ কিছু দাগ কেটে দেয়। এরপর যখন সে বুদ্ধার হাতে ফিরে আসে তখন সে দেখে সে কোনোভাবেই বুদ্ধার হাত থেকে বেরোতেই পারেনি, কারণ সমস্ত ইউনিভার্সই বুদ্ধার হাতেই রয়েছে। মাঙ্কি কিং বুদ্ধাকে বলে যে তোমরা দুজনেই আমার সাথে চিটিং করেছো। এরপর বুদ্ধা মাঙ্কি কিংকে একটা পাহাড়ের মধ্যে বন্দি করে দেয় এবং সেখানে তাকে ধ্যান করতে বলে। এরপর আমাদের লিনার গ্রামটাকেও দেখানো হয়, যেটা আগের থেকে অনেক বেটার পরিস্থিতিতে ছিল। এবার বুদ্ধার আদেশের জন্য পাহাড়টিকে বন্ধ করে দেওয়া হতো, যেই কারণে লিনা শেষবারের মতো মাঙ্কি কিং এর সাথে দেখা করতে আসে। এখানে লিনা মাঙ্কি কিংকে তার স্টিকটাকে ফেরত দিয়ে দেয়। এরপর আমাদের 500 বছর পরের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই কিছু মঙ্ক মাঙ্কি কিং এর কাছে সাহায্য চাইতে আসে এবং মাঙ্কি কিং তার ধ্যান ভেঙে আবার নতুন মিশনে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়।
তো এইখানেই সিনেমা শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।